হ্যাঁ, তবে শবে বরাতের রাতে মসজিদে ভিড়টা বাড়ে না কমে? শবে বরাতের ওই রাতের নফল নামাজ যদি না পড়ো, আল্লাহ তোমায় জাহান্নামায় দেবে না। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও, আল্লাহর জাহান্নামার আগুন তোমায় ছাড়বে না। আমার যেন কালকে বলেন না যে সে শাহজালাম সাহেব এসে ভুলে গেছে যে শবে বরাতের রাতে নফল নামাজ পড়তে হবে না। তাই বলেছি আমি? এই বলুন বলুন, তাই বলেছি? কি বলেছি? শবে বরাতের রাতে নফল নামাজ যদি তুমি না পড়ো, আল্লাহ তোমায় জাহান্নামায় দেবে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও, আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, এনারা ফরজ, সুন্নাত, ওয়াজিব এই নামাজ ছাড়াও অতিরিক্ত তারা নফল ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ফরজ, সুন্নাত, ওয়াজিব এই নামাজগুলো আদায় করে তবে নফল। আর আমি কি করছি? এইগুলোকে বাদ দিয়ে আমি একটা সময় একটা মসজিদের জুমার ইমাম ছিলাম। দেখি সারা বছর যাদের পাওয়া যায় না, শবে বরাতের রাতে ওরাই এসে বলছে হুজুর নিয়ত বলে দেন আজকে লাগবে। মানে সারা বছরের কাজ আজকে তুলে বাড়ি যাবে, নিয়ত বলে দিচ্ছি, আল্লাহু আকবার নিয়ত বলে দিয়ে দেখি তো পিছনে দুমদাম শব্দ হচ্ছে। মানে ও তো সব ফুরন টানতেছে সব। এই ছেলে, ওই নামাজের কোনো দাম নেই। কোনো দাম নেই। 4 রাকাত নামাজ পড়ো, খুশু খুশুর সঙ্গে পড়ো, ইতমিনানের সঙ্গে পড়ো। আল্লাহ চাইলে ওই 4 রাকাত নফল নামাজটা তোমার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। 4 রাকাত নফল নামাজ পড়ো, ভালোভাবে পড়ো। ঠিক বলছি না ভুল বলছি? 4 রাকাত পড়ো। আপনাদের এই সমস্ত এলাকায় শবে বরাতের রাতে ওই হালুয়া রুটি চলে না? বাবা দেবেন, হালুয়া রুটি করবেন, সবরে সানির নিয়াতে মানুষকে দেবেন, অসুবিধা নেই। সবরে সানির নিয়াতে আপনি দিতে পারেন হালুয়া রুটি। তবে মায়েদেরকে বলবো, হালুয়া রুটি আজও করা যাবে, কালও করা যাবে, পরশু করা যাবে, কিন্তু শবে বরাতের রাতটা একদিনই। আপনি কিন্তু তারপরের দিন শবে বরাতের রাতটা, ওই যে আপনার ভাগ্য রজনী, ওই রাতে আগামী 1 বছরের নতুন বাজেট আল্লাহ পাকের দরবারে তৈরি হয়। সুবহানাল্লাহ। কে কতটা চেয়ে নিতে পারে? কি কতটা চেয়ে নিতে পারে? চাওয়া পাওয়া মাস। তো আমার ছেলেরা, আমার যুবকেরা, বাবা আমরা যারা এখনো পর্যন্ত নামাজ পড়িনি, শরীয়ত বিরোধী কাজের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, আজ পর্যন্ত স্টপ করো, যা হওয়ার হয়ে গেছে, স্টপ করো। আর নয়, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, নতুন জীবন তৈরি করো। মায়েদেরকে বলছি, মায়েরা আপনি জীবনে নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, শরীয়ত বিরোধী অনেক কাজ করেছেন, শরীরটাকে পরপুরুষ থেকে আপনি পর্দা করেন, যা হওয়ার হয়ে গেছে, আজ পর্যন্ত স্টপ করুন। এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আজ পর্যন্ত স্টপ করুন, তওবা করুন। আল্লাহ, আমি এই অন্যায়গুলো আর বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন। সেই আল্লাহ আজও আছে না নেই? আছে।
আজও আছে। আপনি ইতিহাস লক্ষ্য করুন, যাদের জীবন ভরা আমল, জীবন ভরা ইবাদত, তারা আখিরাতের ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলেন। কিন্তু আমাদের ইবাদত নেই, আমল নেই, ভয়। আল্লাহ নবীর কলিজা ছেড়ে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার সমস্ত সাহাবীদের ঋণ পরিশোধ করে দিয়েছি। আমি রাসূলুল্লাহ সব সাহাবীদের ঋণ পরিশোধ করে দিয়েছি। আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করতে পারলাম না। আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ নিয়েছে। আবু বকরের ঋণ নবীর পক্ষ থেকে পরিশোধের দায়িত্ব কে নিয়েছেন? আচ্ছা, যে মানুষটার ঋণ পরিশোধের দায়িত্ব নবীর পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন, ওই মানুষটার কি আখিরাত সম্পর্কে কোনো চিন্তা, কোনো ভয় থাকার প্রয়োজন ছিল কি? না। কিন্তু সেই মানুষটার মধ্যে কতটা ভয় ছিল জানেন? আল্লাহ নবী তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন। আপনার যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, তার ভিতরে নাম্বার 1 ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলুন সুবহানাল্লাহ। নবী ঘোষিত জান্নাতি সাহাবী, নবী ঘোষিত জান্নাতি সাহাবী, আখিরাতের ভয়ে কাঁদতেছে। আপনি একটু ভাবুন, একটু চিন্তা করুন। আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন, আবু বকর জানো, আমি না বেশি দিন মক্কায় থাকতে পারবো না। আবু বকর, মক্কার কুফারে কুরাইশদের জুলুমে অত্যাচারে অচিরা এই মক্কা ছেড়ে দিয়ে আমাকে মদিনায় চলে যেতে হবে। তো আবু বকর, তুমি একটা কথা মনে রেখে দিও, আমি যেদিন মদিনাতে যাব না, তুমি ওই দিন কিন্তু তুমি আমার সঙ্গী হবে। খবরদার যেন কথাটা ভুলে যেও না আবু বকর, মনে রেখে দিও। আল্লাহ রসুল এই কথাটি যেদিন বললেন, ঠিক তার 6 মাস পরে নবী হিজরত হচ্ছে। কতদিন পরে? 6 মাস। গভীর রাতে কাফেররা নবীর ঘরটা ঘিরে ফেলেছে, মেরে দেবে নবী। এই যে কাফেররা নবীর ঘরটাকে ঘিরে ফেলে মেরে দেওয়ার চক্রান্ত করছে, এই দৃশ্যটা, ছবিটা আল্লাহ দেখছে না? দেখছে না? আমাদের আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলুন সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টা ঘুম থেকে পবিত্র। ছেলে ওইভাবে বসতে নেই, ঘুম থেকে পবিত্র। আল্লাহ দেখতে পেয়েছেন দৃশ্যটা। আল্লাহ সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার সাদিদুল কুওয়া রুহুল আমিন জিবরাইল শিগগিরই চলে যাবে, আমার নবীকে গিয়ে বলো এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে মদিনাতে। গভীর রাত, সুদিরা আল্লাহ নবী এক মুষ্ঠ বালু বেঈমান বেদিনদের দিকে নিক্ষেপ করে লুকিয়ে 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 আবু বকরের ঘরের দরওয়াজায় গিয়ে একবার আওয়াজ দিয়েছেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। আস্তে করে, জোরে ডাকতে পারছে না কোনো বেঈমান যদি শুনতে পায়, আস্তে করে। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আবু বকর সিদ্দিক, আপনার দরজা খুলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতটাকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখছেন আবু বকর সিদ্দিক একদম ব্যাগেজ লাগেজ নিয়ে মাথায় নিয়ে তৈরি, রেডি। আল্লাহ নবী, আবু বকর, আমি আজকে রাতে তুমি কি করে জানতে পারবে বলো তো? তুমি যে একদম তৈরি, প্রস্তুত। আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে 6 মাস আগে একদিন বলেছিলেন, আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। আমি আবু বকর ওই দিন থেকে বড় প্রেশানিতে ছিলাম, টেনশনে ছিলাম। হুজুর আপনি কখন আসবেন? হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের দরজায় দাঁড়িয়ে আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হবে,
আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে 6 মাস নবীর জন্য ঘরের দরজায় রাত কাটিয়েছেন, এটা ইবাদতে শামিল হবে না হবে না? আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। কি বললেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলার ঈমান এক পাল্লায় যদি রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই মানুষটা গভীরাতে কাঁদতেন আখিরাতের ভয়ে। ছেলেরা একটু বোঝো, আমি একদম কি বল নর্মাল কথা বলছি, জানা কথা বলছি, কিন্তু আপনি একটু ভাবুন, সেই মানুষটা আখিরাতের ভয়ে কাঁদতেছে, আমাদের উপায় কি? আমাদের উপায়টা কি? আমি কবরে কি হিসাব দেবো, কি জবাব দেবো? আহ, তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। মেয়ে ছেলে বেটা ছেলে যে যার সমর্থ অনুযায়ী টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন। মেয়েরা কেউ কানের খুলে, নাকের খুলে, গলার খুলে, হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটি স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটি টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে নাই। সবাই এসেছে, সবাই কে আসেনি? এই সবাই মিলে বলেন না। আল্লাহ নবী বলেন, আবু বকর কোথায়? তোমাকে তো দেখছি না, আবু বকর তুমি কোথায়? তো হুজুর একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আবু বকর সবাই দিলে, তুমি তো কিছু দিলে না। আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দু চোখ ভরা পানি, হাতে ছোট্ট একটি থলি, হাতে ছোট্ট একটি থলি, কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর নিকটস্থ হয়ে বললেন, হুজুর আমি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী নিলেন, থলিটা খুললেন, দেখা গেল কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু গম পাওয়া গেল। অন্যান্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা খুব নগণ্য দান, সামান্য দান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আওফ, এনারা অনেক অনেক দিয়েছেন। আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা আজকের দিনে সকলে মিলে আমাকে যা দিয়েছো, আজকের দিনে সকলারকে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। বললেন না, তোমরা মিলে যা দিয়েছো আবু বকরের দানটা। যে সাহাবীরা বেশি দিয়েছিলেন তাদের মনে প্রশ্ন জাগলো, আমরা এত এত দিলাম, আমাদের তো পছন্দনীয় হলো না।
আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনিকে ডাকলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের ডাকলেন। ও বাবা ওমর, তুমি আমাকে কতটা দিয়েছো? বাবা আলী, তুমি আমাকে কতটা দিয়েছো? উসমান গনি, কতটা দিয়েছো? বাড়িতে কতটা রেখে এসছো? হুজুর, আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা বাড়িতে রেখে এসছি। আল্লাহ নবী আবু বকরকে ডাকলে, বাবা আবু বকর, তুমি আমাকে কতটা দিলে? বাড়িতে কতটা রেখে আসলে? কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রসূলকে রেখে এসেছি। সেই মানুষটা গভীরাতে কি বলে কাঁদতেন জানেন? আল্লাহ পাক, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো। আল্লাহ পাক মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। এখান থেকে শিক্ষা নাও। সারা জীবন ওয়াজ শুনেছি, এখনো নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। সারা জীবন ওয়াজ শুনেছি, এখনো রমজানের ফরজ রোজার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। সারা জীবন ওয়াজ শুনেছি, গাঁজায় দ্বন্দ্বটা এখনো বন্ধ করতে পারেনি। সারা জীবন ওয়াজ শুনেছি, এখনো পর্যন্ত মাতলামিটা বন্ধ হয়নি। সারা জীবন ওয়াজ শুনেছি, এখনো তাস খেলাটা বন্ধ করতে পারেনি, জুয়া খেলাটা বন্ধ করতে পারেনি, সুদ খাওয়াটা বন্ধ করতে পারেনি, পরের মাল আত্মসাৎ করাটা বন্ধ করতে পারেনি, বোনের ফারাজ মারাটা বন্ধ করতে পারেনি, ভাইয়ের হক মারাটা বন্ধ করতে পারেনি। এক্ষুনি যদি তোমার মৌত হয়, কবর তোমাকে ছাড়বে তো বাবা? ছেড়ে দেবে তো? আজকে দেখেন, আমি তো প্রায় জায়গায় বলি, সপ্তাহে একটা দিন জুমার নামাজ। কোন নামাজ? একটা দিন সপ্তাহে। সেখানেও আমরা কিন্তু অধিকাংশ মানুষ, সেখানেও কিন্তু আমরা ফাঁকি দিচ্ছি। কি ফাঁকি দিচ্ছি? 2 রাকাত ফরজ নামাজ করে, ফরজ নামাজে যদি মুসল্লির সংখ্যা থাকে 500, ফরজ নামাজটা হয়ে গেলে মুসল্লির সংখ্যা দাঁড়াচ্ছে 150, 350 আউট। এই রোগ আপনাদের মসজিদে এসছে? একটা দিন তাও ফাঁকি মারবে, একটা দিন সপ্তাহে। আমি তো অনেক জায়গায় বলেছি, জুমার দিনে যখন সবাই মসজিদে ঢুকে যাবে, মসজিদে তালা মেরে দেবে, তালা মেরে দেবে। কারণ আমাদের সঙ্গে আমাদের ওই যে সোনার ছেলেরা, আমাদের ছোট ছোট ছেলেদের হাত ধরে আমরা মসজিদে নিয়ে যাই না, যাই না, জুমার দিনে যাই না, যাই। ওই ছেলেটা দেখছে ওর আব্বা 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে, ওর চাচা 2 রাকাত পড়ে পালাচ্ছে, হ্যাঁ, ওর দাদু 2 রাকাত পড়ে পালাচ্ছে। তাহলে ওই ছেলেটা আমাদের দেখে এটাই শিখলো, মনে হয় জুমার দিনে 2 রাকাতের বেশি আর আমাদের জীবন তো শেষ হয়ে গেছে, অন্তত আমাদের দ্বারাই যেন ওই সোনার টুকরাদের জীবনটা। ওই জন্য বলেছি, তালা মেরে দিবি, টোটাল পড়বি, তারপরে তালা খুলবো, তালা মেরে দেবি। খবরদার ছেলেরা, আমি তোমাদের ভাই, দিনের স্বার্থে আমার পায়ে ধরতে লজ্জা নেই, পায়ে ধরে বলে যাচ্ছি। আজকের এই মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার কারণে, নামাজের পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার কারণে আজকের বাবরি মসজিদটা চলে গেল। আর কি জীবনে পাবো?
আহ, এখন আবার নতুন করে হাত দিয়েছে, জ্ঞান বা পিঠে হাত দিয়েছে, আল্লাহ জানে শেষ পরিণতি কি। আমি একটা মাহফিল করলাম আগ্রা, তাজমহল আগ্রা। তাজমহল থেকে আমার মাহফিলের দূরত্ব ছিল মাত্র 3 কিলোমিটার। কমিটির ছেলেরা কাঁদছে, বলছে হুজুর তাজমহলটাও থাকবে না, নিয়ে নেবে তাজমহল। এই যেখান থেকে কদিন আগে তো আপনার খবরের কাগজে দেখলাম, ওই যে আদিনা মসজিদ না মদিনা মসজিদ, ওটা আদিনা কোথায় জানো ওটা, মালদা। কি হলো সেখানে? আজকে আমাদের সঙ্গে মসজিদের সম্পর্ক নেই। কায়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীর মাথার কিনো টকবক 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 করে ফুটতে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার কিনোগুলো বদবদ 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 করে বেরোতে থাকবে। কায়ামতের ময়দানে হাসরবাসীদের জিপটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কি আওয়াজ? কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না। কোনো ছায়া থাকবে না কিয়ামতের ময়দানে বাবা। গাছ থাকবে না, ঘর বাড়ি থাকবে না, পাহাড়গুলো তুলোর মতো উঠবে। পাহাড় তুলোর মতো। ওই আপনারা দেখেছেন যখন ওই লেপ টেপ তৈরি করে, ওই যে আপনার ওই যেটা দিয়ে মারে, ওটা কি বলে, ধনুক বলে না, মারে আর তুলো লাগে, ওই তুলো যেরকম মরে দেখেছেন, কিয়ামতের ময়দানে ওই রকম পাহাড়গুলো এরকম তুলোর মতো উঠবে। গাছ নাই, বাড়ি নাই, পাহাড় নাই, কিচ্ছু নাই, কোনো ছায়া নেই, একটা ছায়া। কোনটা সেটা? আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া। আর কিয়ামতের ময়দানে যারা আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দীদিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা দেবে। ওই 7 দলের ভিতরে একটি দল হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। আল্লাহ নবী বলেছেন, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দাগুলোকে আরশের রহমতের ঠান্ডা ছায়া দান করবে। যার অন্তরটা সবসময় রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইযা খারাজা হাত্তা ইয়াউদ আলাইহি আও কামা ক্বাল। আমাদের চায়ের দোকানের সঙ্গে যতটা সম্পর্ক তৈরি হয়েছে, এখনো অনেক মানুষের সঙ্গে মসজিদের সেই সম্পর্ক। খোকা আমি কি বেশি বলছি নাকি? চায়ের দোকানের সঙ্গে আমাদের যে সম্পর্ক তৈরি হয়েছে, আমার ছেলেরা যুবকেরা বাবা, ফজরের আযান হয়ে গেল, আল্লাহর বান্দা মসজিদে চলে গেল, জামাতে নামাজ আদায় করলো, মসজিদ থেকে বেরিয়ে আসলো, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন জোহরের আযান হবে, কখন মসজিদে যাব। জোহরের আযান হলো, মসজিদে চলে গেল, জামাতে নামাজ পড়লো, বেরিয়ে আসলো, আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন আসরের আযান হবে, কখন মসজিদে যাব। আসরের আযান হলো, মসজিদ
মসজিদে গেল, নামাজ আদায় করলো, বেরিয়ে আসলো, আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন মাগরিবের আজান হবে, কখন মসজিদে যাব। মাগরিবের আজান হলো, মসজিদে গেল, নামাজ পড়লো, বেরিয়ে আসলো, আবার মনে মনে হয় আল্লাহ পাক কখন এশার আজান হবে, কখন মসজিদে যাব, নামাজ পড়বো। আর আমাদের ময়দানে আমার আল্লাহ পাক ওই বান্দা দুইজনকে আরশের রহমতের ঠান্ডা ছায়া দান করবে। ছেলেরা পায়ে ধরে বলেছে, সপ্তাহে একটা দিন আসতেছিস, খবরদার যেন দূরে কাটতে পড়ি, পালাস না। তোদের পায়ে ধরে পড়ে যাচ্ছে, আমি তোদের ভাই, পায়ে ধরে পড়ে যাচ্ছে। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? একজন বলেন তো 22 রাকাত নামাজ। জানার মুরব্বী, এই যুবকরা তোমার একজন বলো তো একটু, 22 রাকাত নামাজের হিসাবটা আমাকে বলো তো একটু। হ্যাঁ হ্যাঁ বলো। রাকাত আলহামদুলিল্লাহ বলো। আমি খুব খুশি হলাম যে আমার একটা যুবক ভাই, আমার একটা নওজোয়ান ভাই উত্তরটা দিতে পেরেছে। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ কাবলা জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি শহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। কত হলো? খবরদার পালিও না, টোটাল নামাজগুলো পড়বি বাবা। জুমার দিনে আজান হলো, ওই আজানের আওয়াজ শুনে আল্লাহর যে বান্দা আগে উত্তম রূপে গোসল করে পাক জামা পরে যে ব্যক্তি আগে মসজিদে প্রবেশ করবে, একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব, জুমার দিনে যে ব্যক্তি আগে মসজিদে ঢুকবে আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব দান করে। একটা উটের দাম কত টাকা? মিনিমাম 1 লাখ টাকা। কত বলেছি? 1 লাখ। আমি দামটা এই জন্য বললাম, এই যে আমাদের গেল বছরের আগের বছরে আমাদের ঈদুল আজহায় আমার মাদ্রাসার সভাপতি সাহেব, ওনার নাম হচ্ছে হাজী আলী আহমদ সর্দার, উনি একটা উট কিনে এনেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম ভাই কত নিল, বললো 1,20,000 টাকা একটা উট। জুমার দিনে যে আগে মসজিদে প্রবেশ করবে উট কুরবানি দেওয়া সব আল্লাহ তাকে দান করবে। যে নাম্বার 2 হবে, একটা গরু কুরবানি দিলে যে সব, যে নাম্বার 3 হবে একটা ছাগল কুরবানি দিলে যে সব। আমরা অধিকাংশ মানুষ যাই কখন, তখন অটোমেটিক ইমামের হাত খুতবা শেষ হয়ে গেছে। কোন খুতবা শেষ হয়ে গেছে? হাফ হাফ হয়ে গেছে, হাফ হয়ে গেছে।
আবার অনেকে বলে হুজুর আমরা সব পরের আন্ডারে কাজকর্ম করি, হুজুর জুমার নামাজটা পড়া হয় না। ছেলেরা পরের আন্ডারে যদি কাজ করো জুমার দিনে ছুটি নেবে, ছুটি যদি না পাও জুমার দিন 11টা পর্যন্ত কাজ করবে। সারাদিন কাজ করলে যদি 500 টাকা রোজের দাম পাও, 11টা পর্যন্ত কাজ করলে যদি তোমাকে 300 টাকা রোজের দাম দেয়, ওটা নিয়ে সন্তুষ্ট হয়ে জুমার নামাজটা পড়বে। তোমার রুজিতে বরকত দেবে কে? আর তুমি যদি 5-7 ধান্দায় জুমার নামাজ ছাড়ো, তোমার রুজি থেকে বরকত তুলে নেবে কে? ছেলেরা জুমার দিনে ছুটি করবে, নামাজটা পড়বে, আল্লাহ রহমত হবে। রবিবার করে ছুটি দেন, জুমার দিনে বলবেন শুনুন, যদি কোনো অমুসলিমের আন্ডারেও যদি কাজ করেন, যদি বলেন যে ভাই আমি একটু জুমার নামাজ পড়বো সময় দেন, এখনো এরকম আত্মবিশ্বাস আছে, ওরা ওই জায়গাটা বাধা দেবে না। দেবে না? তবে খোকা এটা একটু ঘুরিয়ে বলবো, কিছু সংখ্যক মুসলমান আছে ওর বাড়ি যদি কাজ করতে যাওয়া, যদি কাজ করে তারপর নামাজটা, কাজটা আগে সার। দুই রাকাত নামাজ তাহিয়াতুল ওযুর নামাজ, এই নামাজটার কত গুরুত্ব দেখো। এই মাসটা হলো শাবান মাস, এই মাসের আগের মাসের নাম হলো রজব মাস। কি মাস? যুবকেরা, ওই রজব মাসের 27 তারিখে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিব হয়। বলতে পারলেন না? একটু জোরে বলেন না। আরে ছেলেরা, যখন বল খেলা হয়, বল যদি গোলে যায় তখন কি বলে দিতে হয় যে বলো গোল? বাবা, রাস্তা দিয়ে যাই তো দেখি যেন মনে হচ্ছে পাশে বাঁশ দিচ্ছে। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই মেরাজের রাতে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিব হলো। আল্লাহ পাক আমাদের নবীকে জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছিলেন। আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতেন। আল্লাহ নবীর আগে আগে একটা পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও বাজু আসলাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাসি বেলালের পায়ের জান্নাতে। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি তো বেলালকে তো দুনিয়ায় দেখে এসেছি, পায়ের আওয়াজ দেখছি কোথায়? জান্নাতে। আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বেলাল, কি আমল করো বেলাল? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি তেমন ইবাদত করতে পারি না, তেমন আমল করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসে। আমি বেলাল, আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিই, উযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। যে নামাজটা আমরা সপ্তাহে একদিন পড়ি, তাও সবাই
আমি এখানকার হাল অভিযোগ জানি না বাবা, তো মোটামুটি আমার সব এই যে সামনে যে সমস্ত যুবকরা আছে সব আল্লাহ পাকে সব নামাজ কালাম পড়ে তো নাকি? হ্যাঁ? আমার ছেলেরা বাবা, আমি তোদের ভাই, আমি তোদের বড় ভাই তো নাকি? কারোর বড় ভাই, কারোর ছোট ভাই। ফিরে আসো আর পাগলামি করো না। তুমি যেন এটা মনে করো না যে হুজুর এখন আমার উঠতি বয়স, বাদ মে দেখলুম না। বয়স কারণ ওঠে না খোকা, বয়স কি হয়? আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে এই দুনিয়ায় কতদিন থাকবো ওই সময়সীমাটা আল্লাহ মায়ের পেটে আল্লাহ পাক বেঁধে দিয়েছিল। মায়ের পেটে একটা দিন একটা রাত আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, মানে আমার নির্দিষ্ট সময় থেকে বিশাল একটা সময় কেটে যাচ্ছে। খবরদার ছেলে, আজকে তোমরা মাহফিল দিচ্ছ, এই যে তোমরা কত পরিশ্রম করেছো বলতো। একটা মাহফিল দিতে গেলে কতটা শ্রম দিতে হয় সেটা আমি জানি। এই যে আমার মাদ্রাসার জলসা হলো 24-25 মার্ক, আমার মাসে ইসাদের সাথে হলো। একদিকে আমার জলসা সারা রাত, আবার তো প্রতিষ্ঠান চালাতে গেলে তো মানুষের কাছে যেতে হয়, আর আবার নিজের নিজের ব্যক্তিগত টাকায় তো প্রতিষ্ঠান চালানো যায় না। এই সারা রাত মাহফিল করে রাত জেগে আবার একজনের কাছে, ভাই একদিন তেল দে না ভাই, ও ভাই আমার মাদ্রাসার ইসাদের সব এক বস্তা আলু দে না, ও ভাই আমার মাদ্রাসার ইসাদের সব 1 কুইন্টাল গোশ দে না ভাই। এইভাবে এইভাবে তো ইসলামের সব হয়। তো এই যে আমার সব আর সোনার ছেলেরা, কমিটির সোনার ছেলেরা খবর নিয়ে দেখেন, এদের কয়েক রাত ঘুম নেই এদের। 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা, 50 টাকা আনতে গেছে তো 3 বার ফিরিয়ে গেছে। সকালে আয়, বিকেলে আয়, সন্ধ্যে আয়, হ্যাঁ, তারপরে বলতেছে কত কথা, তারপরে 50টা টাকা। ঠিক বলছি না ভুল বলছি? তো এই যে তোমরা এতটা কষ্ট করে মাহফিল দিলে, কিন্তু এই মাহফিল থেকে তোমরা কি নেবে? এই যে মাহফিলটা হচ্ছে, আমি আমার ধারণার কথা বলছি, তবে আশা রাখি আমার ধারণা ভুল হবে না। এই মাহফিল উপলক্ষে সব প্রত্যেকটা বাড়িতে মোটামুটি 2-1 করে মেহমান এসছে তো নাকি? হ্যাঁ, সব বাড়ি। এই তো এখান থেকে মনে 3 দিন 4 দিন আগে আমি মানে মাহফিল করলাম পূর্ব মেদিনীপুর, জায়গাটার হচ্ছে ইনখা। প্রথম জলসা ছিল নন্দকুমার থেকে আরো আপনার 13 কিলোমিটার, জায়গাটার নাম বদলাল চক হাই রোড, গ্রামের নাম রাজনগর। ওখান থেকে আমি আসলাম দ্বিতীয় দশক পূর্ব মেদিনীপুর ইনখা। তো যে ছেলেটা আমাকে দাওয়াত করেছিল বলছে, হুজুর আমি যে আমাকে আপনার বাড়িতে রাখবো, আমার বাড়ি কোনো জায়গা নেই হুজুর। এত মেহমান এসছে, বলছে হুজুর 22,000 টাকা শুধু আমার মেহমানদের পিছনে খরচ হচ্ছে আজ। কত বলছি? 22,000 টাকা। 22,000। তো ছেলেরা খবর নিয়ে দেখো কে যাও, যদি এই মসজিদের আন্ডারে যদি 100টা বাড়ি থাকে, যদি 1,000 টাকা করে খরচ হয় 1 লাখ, 2,000 করে হলে 2 লাখ। মাহফিলে ধরেন 1 লাখ, এই 3 লক্ষ টাকা আজকে রাত্রে তোমাদের গ্রাম থেকে খরচ হয়ে যাচ্ছে। কিন্তু এই 3 লক্ষ টাকা খরচ করে কি পেলে? হ্যাঁ, যদি আজকের এই মাহফিল থেকে একটা ছেলে যে বেনামাজি ছিল, ও যদি এখান থেকে নামাজ পড়ার অঙ্গীকারবদ্ধ হয়ে যদি জীবনটা নিয়ে বাড়ি ফিরতে পারে, এই মাহফিল দিতে গিয়ে যদি 3 কোটি টাকাও খরচ হয়, ওই 3 কোটি টাকা খরচ করা সার্থ হয়ে যাবে। যদি বলো, আর যিনি যেখানে আছেন যদি ওখানেই থাকেন, একেবারে কিচ্ছু পাবেন না তা বলবেন না, ওই যে সাইডে যেটা হচ্ছে ওইটা পাবেন। কি হচ্ছে মানে তাবার হচ্ছে ওইটা পাবা, একদম গরম গরম পাবা। আর কি পাবা আমার জানা নেই। হ্যাঁ, ফিরে আসো। কোন কথা বলছিলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবী ঘোষিত জান্নাতি সাহাবী। তাম পৃথিবীর নবীর যত উম্মাত, সারা জীবনের আমল এক পাল্লায়, হুজুরের 1 রাতের আমল অপর পাল্লায়।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলের পাল্লাটা ভারী হবে। সেই মানুষটা গভীর রাতে আখিরাতের ভয়ে কাঁদতেন। আর আমরা শুকনো কাঠ রাগ করছেন নাকি, পুরো ছিঁড়ে হয়ে গেছে। আল্লাহ নবীর অপর সাহাবী মুসলিম জানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ, আমি গোলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদ নবিয়ান লাকানা উমর নবিয়ান। আল্লাহ নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো। এই হাদিসের দ্বারা প্রমাণিত হচ্ছে ওমর হুজুরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু নবীর সিলসিলা খতম, নবী আর হবে না। আল্লাহ নবী বললেন রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। বলতে পারবে না? আল্লাহ নবী বলছেন আমি নিজে চোখে দেখেছি ওমর কোথায় ঘুরছে, জান্নাতে। তুমিও কিন্তু নবী ঘোষিত জান্নাতে সাহাবী। আল্লাহ নবী একদিন ওমরকে ডেকে বলছেন ওমর, আমি আমি তোমার জন্য একটি খুশির সংবাদ এনেছি। ওদের কি খুশির সংবাদ? তো আল্লাহ নবী বললেন ওমর তুমি জান্নাতে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর আপনি আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিলেন তো আলহামদুলিল্লাহ, তবে হুজুর আমি কিন্তু আজকে থেকে আর নামাজ পড়বো না। জান্নাতি সার্টিফিকেট যেহেতু পেয়ে গেছি তো ফাও খেতে লাভ কি? আরে আমরা এমনি সার্টিফিকেট নেই তাই মসজিদ মুখে হইনি, আর উনি তো অটোমেটিক কি পেয়ে গেছে। হুজুর আমি আর নামাজ পড়বো না। কিতাবটার নাম হচ্ছে মুখালেফাতে নফস, বাংলা মানে হচ্ছে নফসের বিরোধিতা। আল্লাহ নবী বললেন ওমর তোমাকে নামাজ পড়তে হবে না, যা বাড়ি যাও। হুজুর নামাজ পড়বে না বলে সোজা বাড়ি গিয়ে শুনবো আর নামাজ পড়বো না। কিছু সময় পরে নামাজের সময় হলো, মসজিদে নববীতে আজান হচ্ছে, হাফসি বেলাল আজান দিচ্ছেন, আর হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লায় পৌঁছে যেত। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে বলে মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করুন। আজও মক্কা শরীফের খানায় খাবার যে সমস্ত মুয়াজ্জিন আছে, মদিনার মসজিদে যে সমস্ত মুয়াজ্জিন আছে, ডাইরেক্ট যদি তাদের আজান শোনেন তো কলিজা ঠান্ডা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আজও কাবা শরীফের ইমাম জানারা, মদিনার মসজিদে নববীর ইমাম জানারা জাহিরি নামাজে যখন আল্লাহ কোরআন তেলাওয়াত করে অপরের কি হয় আমি জানি না, আমার তো মনে হচ্ছিল এক্ষুনি আসমান থেকে খানায় কাবায় কোরআন নাজিল হচ্ছে। আমার মনে হচ্ছিল এক্ষুনি মসজিদে নববীতে কোরআন নাজিল হচ্ছে। আজান হয়ে গেছে, আল্লাহ নবী মসজিদে এসছেন, সাহাবীরা এসছেন। ওমর হুজুর কোথায়? সার্টিফিকেট পেয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদের বললেন বাবা সাহাবীরা আজকের জামাত শুরু হওয়ার আগে মসজিদের দরজাগুলো বন্ধ করে দিবি বাবা। ভিতরে ঘটনাটা কি ঘটছে কিন্তু অন্য সাহাবীরা জানে। আল্লাহ নবী হযরত ওমর, আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছেন, সাহাবীরা মুক্তা দিয়ে পিছনে দাঁড়িয়ে গেছেন, দরজা বন্ধ, নামাজ শুরু হয়ে গেছে। যেই নামাজ শুরু হয়ে গেছে হযরত ওমর ঘরের ভিতর থেকে বেরিয়ে ছুটছেন, পাগলের মতো ছুটছেন। ছুটে ছুটে মসজিদে এসে দেখে দরজা বন্ধ, ভিতরে নামাজ হচ্ছে। ও আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববী শরীফের চারিদিকে ছোটে, চোখ দিয়ে দাদা 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 করে পানি গড়িয়ে যায়।
আল্লাহ পাক আমার নবীর হায়াতে জিন্দেগিতে এই অবস্থায় যদি নবীর পিছনে জামাতটা ছুটে যায়, কি করে আমি মুখ দেখাবো? দরওয়াজা বন্ধ, ভিতরে যাওয়া যাচ্ছে না, হুজুর থাকতে পারেন না। মসজিদের দরওয়াজাতে আঘাত করলেন, দরওয়াজাটা খুলে গেল। আল্লাহ নবীর পিছনে নামাজে মজবুর হয়ে গেলেন। আল্লাহ নবী নামাজ শেষ করে পিছনের দিকে তাকিয়ে দেখে ওমর দাঁড়িয়ে। এই ওমরে, এই তুমি তো বলেছিলে নামাজ পড়বো না, তুমি আসলে কেন? নামাজে আসলে কেন? তুমি তো বলেছিলে নামাজ পড়বো না। আল্লাহ নবী নূরের বদলের দিকে তাকে ঢুকরে খেতে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়বো না বলে বাড়িতে গিয়ে শুয়েছিলাম। মসজিদে নববীতে যখন আযান হলো, ওই আযানের আওয়াজ আমার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেল। মদিনার মসজিদে নববীতে জামাতের সময় যখন হলো, আমার সমস্ত শরীরে আগুন লাগার মতো জ্বালা শুরু হয়ে গেল। হুজুর আমি থাকতে পারি না, অমনি ঘর থেকে বেরিয়ে ছুটেছি। এসে দেখি দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ। আমি চারিদিকে ছুটতেছিলাম, কলিজার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে দরওয়াজায় আঘাত করলাম, দরওয়াজা খুলে গেল। আপনার পিছনে নামাজে শরীক হওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজার জ্বালা ঠান্ডা হয়ে গেল। থাকতে পারেনি ঘরে। ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী বলেছেন আমি নিজে চোখে দেখেছি ওমর কোথায় ঘুরছে? জান্নাত। হুজুর আমার খলিফার গদিতে থাকাকালীন একদিন মদিনার মসজিদে নববী শরীফের মেম্বরে দাঁড়িয়ে এত রোনাজারি করছিলেন, এত কাঁদছিলেন। হুজুর মসজিদ থেকে যখন বাইরে আসলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি কেন আজকে মদিনার মসজিদে নববীর মেম্বরে দাঁড়িয়ে এত কাঁদছিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমি ওমর এখন মদিনার জনগণের রাখাল, আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে, আমি চিন্তায় পড়ে গিয়েছি। এই মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হিসাব দেওয়া লাগবে, কৈফিয়ত দেওয়া লাগবে। ওই চিন্তায়, ওই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? আমি এখন মদিনার জনগণের রাখাল, আমার দায়িত্ব বেড়ে গেছে। আমি এই খলিফার গদিতে থাকাকালীন মসজিদে নববী শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মরে যায়, আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। এই ভয় কাঁদতেছি। আখিরাতের ভয়টা দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না। মদিনার অলিতে গলিতে ঘেটে ঘেটে রাত কাটিয়ে দিতেন। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন না। সারা রাত মদিনার অলিতে গলিতে হেঁটে 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 কি দেখতেন? কার খাওয়া হচ্ছে, কার হচ্ছে না, কে কোন মুসিবতে আছে, কে কোন কষ্টে আছে। আমি মদিনার খলিফা, সারা রাত ঘুরে 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 ঘুরে। হ্যাঁ, হুজুর একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটু দূর থেকে দুটো বাচ্চার কান্নার আওয়াজ ওনার কানে ভেসে আসলো। হুজুরের মনের ভিতরে কৌতূহল বেড়ে গেল, দুটো বাচ্চা কাঁদছে কেন, আমাকে খবর দিতে হবে। গুটি গুটি বা আগিয়ে গিয়ে দেখে রাস্তার পাশে একটি ভাঙা চোরা বাড়ি।
ওই বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। একজন মহিলা উনানের উপরে খাড়ি চাপিয়ে দিয়ে নিচে দিয়ে চাল দিচ্ছে, আর দুটো বাচ্চা জমিনে শুয়ে পড়ে লুটুপুটি 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 কাঁদছে। ওদের চোখ দিয়ে দাঁতার 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 করে পানি গড়িয়ে যাচ্ছে। আর এই মহিলা বাচ্চাদের দিকে তাকিয়ে বলছে, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না করে গেলে খেতে দেব। খলিফাতুল মুসলিমিন এই দৃশ্যটা দেখে থাকতে পারলেন না, চোখ দিয়ে তার করে পানি গড়িয়ে যায়। আল্লাহ পাক, আমার খেলাফত কালে আমার কওমের মানুষের এই অবস্থা আমি খবর রাখি না। উনি আওয়াজ দিলেন, ও মদিনার রমণী, ও মদিনার রমণী, বাচ্চা দুটো কেন কাঁদে? কান্নার কারণটা আমাকে বলেন না। মদিনার রমণী বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, আজ কয়েকদিন অতিবাহিত হলো, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গিয়েছে, বাচ্চাদের বড় ভুকা পেয়েছে, আমি মা ওদের মুখে কার দেবো, তোমার আমার কাছে না, বাচ্চাদের চোখের পানি সহ্য করতে পারি না, আমি উনানের উপরে হাড়ি চাপি, ওই হাড়িতে কিছু পাথর আর পানি দিই, আমি নিচে দিয়ে চাল দিচ্ছি, ওই পানির ফোঁটা আছে, বাচ্চাদের সান্ত্বনা দিয়ে রেখেছি, বাবা সবর করো সবর করো সবর করো, রান্না করছি, রান্না হয়ে গেলে খেতে দেব। আমিরুল মুমিনিন বললেন, ও মদিনার রমণী, আপনাদের এই করুণ পরিস্থিতি খবরটা কেন আমাকে দেন না? এই দৃশ্যটা যদি আমি দেখতে না পেতাম, আমি ওমর কিয়ামতের ময়দানে ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী, কাঁদবেন না, সবর করুন। হুজুর আমার রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা আটা নিজের পিঠে করে তুলে নি, রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। আটার বস্তা গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়ে বললেন, ও মদিনার রমণী, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন, আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন, আমি ওমর অবাধ্যতারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে বন জঙ্গল ঘাস করে যদি পাঠাতে, অন্তত বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, অন্তত মরণের পরে ওমরকে হিসাবটা দিতে হতো না। বাবা ছেলেরা, এরপরে কি মনে হয় আমরা যদি ভালো না হই, পরিবর্তন না হই, সংশোধন না হই, ছেড়ে দেবে বাবা? নাজাত পাবো বাবা? আহা, আমার ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি একটা কথা আওয়াজ করতে করতে খুব বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা, কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে মাহফিল শোনে, মেনে নেওয়ার নিয়াতে বেশি ওয়াজ শোনা লাগে না, 10 মিনিটের বক্তব্য মেনে নিলে জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। আর কেউ যদি এরকম নিয়ে তা আসে যে হুজুর আপনাদেরকে সব এনেছি, আপনারা আপনাদের মতন বলে যান, দেখো ওতে আবার নামাজ হবে তো? হ্যাঁ, হবে দেখো, তার নামাজ যদি না মশা মারে তারা, আমি কিন্তু বলতে পারবো না, নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু জোরে জোরে বলো, জোরে জোরে বলো, সাল্লি আলা, চা হবে, গরম চা, মিষ্টি যেন না দেয়। ও সোনার ছেলেরা, জোরে জোরে পড়ো না, আল্লাহুম্মা
صل على وعلى آل سيدنا حب آماد جلگی सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है अल्लाहुम्मा सल्ले अला একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আমার ছেলেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে 12ই ফাল্গুন দিনগত রাত, শবে বরাতের রাত, আল্লাহ যেন আমাদেরকে শবে বরাত রাত পর্যন্ত পৌঁছানোর তৌফিক দেন। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দেন। বলুন আমিন। তবে খবরদার ছেলেরা, ওই রাতটাকে যেন হেলায় কাটিয়ে দেবে না। ইস্তেগফার করবে, দরুদ শরীফ পড়বে, যারা কোরআন পড়তে পারেন কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, জিকির করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন, বেশি বেশি নবীর শানে দরুদ শরীফ পড়বেন। আর নিরালা নির্জনে বসে আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন। ওই সময় একটু আমার কথাটা মনে রাখবে ছেলেরা, ভাইরা, মুরব্বীদেরকে বলছি, মুরব্বীরা আপনারা যখন দোয়া চাইবেন আমার কথা একটু মনে রাখবেন, আমার নাম ধরে একটু দোয়া করবেন। কার দোয়া কবুল হবে কিছু বলা নেই বাবা, আমার নাম ধরে দোয়া করবেন, তাতে আপনাদের লস হবে না, লাভ হবে। যে ব্যক্তি অপরের জন্য দোয়া চাই তারপরে নিজের জন্য দোয়া চাই, ওই দোয়াটা দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মায়েরা যারা আছেন, মায়েরা আপনারা যখন দোয়া চাইবেন আমার নাম ধরে একটু দোয়া করবেন। মা বোনেরা, আমার অনেক বোনেরা আছে 5 ওয়াক্ত নামাজি, অনেক মায়েরা আছে 5 ওয়াক্ত নামাজ পর্দানশী, আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে হায়াতে রাখলে আমি আপনাদের জন্য দোয়া করব। একে অপরের জন্য দোয়া হবে। তাম বিশ্বের মুসলমানদের জন্য দোয়া চাইবে, দায়িত্ব আছে। তাম পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া চাইবে। ছেলেরা গভীর রাত, বিষুতি রাত, আব্বা ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, ছেলে ঘুমিয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে গেছে। আব্বাকে আড়াল করো, মাকে আড়াল করো, বিবিকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো। গোপনে গোপনে উঠে পড়ো, উযু করো, নামাজের পাটি বিছিয়ে বসে যাও, ইস্তিগফার করো, তওবা করো, ইস্তিগফার করো, তওবা করো। সূরা ফাতিহা পড়ো, দরুদ শরীফ পড়ো, সূরা ইখলাস পড়ো। চোখ দুটো বন্ধ করো, হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো, বিগত জীবনের কোণার দিকে লক্ষ্য করো। বাবাজি, চোখ দুটো বন্ধ করে বিগত জীবনের কোণার দিকে তাকালে, বিগত জীবনের দিকে তাকালে গুনার কথাগুলো মনে পড়ে না, পড়ে না?
দেয়। ছোটবেলায় পায়ের নিচে কোথায় কাঁটা ফুটেছিল তো সেটা মনে পড়ে, কোথায় আমি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিলাম মনে নেই, ওগুলো যদি মনে পড়ে, কোথায় কি করেছি ওগুলো মনে পড়ে, সবাইকে আড়াল করে লুকিয়ে লুকিয়ে, কেউ যেন না জানে। এই ছেলেরা বাবা, তাম পৃথিবীর জমিনে যারা আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, তারা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন দিনের রাতে, গভীর রাতে। একদম সহজ কথায় ভালোবাসা হয় গোপনে না প্রকাশ্যে? গোপনে গোপনে। ছেলে তোমরা জানো না, ছেলেরা মেয়েরা সব ভালোবাসা করে গোপনে গোপনে, নিরালা নির্জনে। আল্লাহ রসুল যে গারে হেরাতে ছিলেন, গারে হেরা ২৫০০ ফুট পাহাড়ের চূড়ায়, পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমার নবীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ওই নিরালা নির্জনে বসে বসে আল্লাহ পাকের ধ্যানে মশগুল ছিলেন। যেটা বলো, যদি বলতে পারলেন না, তোমাদেরকে একটা সব পরামর্শ দিয়েছে, সবাই যখন ঘুমিয়ে পড়বে ওই সুযোগে তুমি উঠে যাবে, কেউ যেন না জানে। উজু করবে, নামাজের পাটিতে বসে যাবে, ইস্তেগফার করবে, তওবা করবে, সূরা ফাতিহা পড়বে, ইখলাস পড়বে, দরুদ শরীফ পড়বে, হাত দুটো তুলবে, চোখ দুটো বন্ধ করবে, বিগত জীবনের গুনাহ দেখাবে। গভীর রাতে হাত দুটো তুলে দেখবেন আপনার অজান্তেই আপনার চোখ দিয়ে দপ্তর করে পানি চলে আসবে। আমার জীবনের প্রথম হজ হচ্ছে ২০০৬ সালে, আমার জীবনের দ্বিতীয় হজ হচ্ছে ২০১৪ সালে। আল্লাহ এবারে আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। তো ২০০৬ সালে হজ পাকে গিয়ে দেখি মাকামে ইব্রাহিম বলে একটি জায়গা আছে। কাবা শরীফকে তওয়াফ করার পরে ওই মাকামে ইব্রাহিমের সোজাসুজি দাঁড়িয়ে ২ রাকাত নামাজ পড়তে হয়, ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়ে হাত তুলে দোয়া করতে হয়। ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমি গিয়ে দেখি একজন মুরব্বী মানুষ, দাড়ির চুলগুলো পুরো এরকম একদম সাদা, মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে আল্লাহ কাবাকে সামনে রেখে হাত তুলে কাঁদতেছে, চোখের পানি দেখছি এই দাঁড়ির আগা দিয়ে বদলা নলের মতন টক 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 করে পড়তেছে। আল্লাহ, মানুষের চোখে এত পানি, এত পানি মানুষের চোখে, কাঁদতেছে। ও যুবকেরা, গভীর রাত, বিশুতি রাত, তুমি যখন কাঁদবে, রোনাজারি করবে, ওই দৃশ্যটা আমার আল্লাহ পাক দেখে না, দেখে না। এই যে আমরা এখন এখানে বসে আছি, এই দৃশ্যটা কিন্তু আল্লাহ পাক দেখছেন। এই গ্রামটার নাম উত্তর হোমরা ফিশারিগড়। আল্লাহ পাক কিছু ফেরেশতাকে ডাকেন, ও ফেরেশতারাই যাও তো ওই উত্তর হোমরা ফিশারি পাড়া, আমার অনেক বান্দারা সব আরামের বিছানায় চলে গেছে, আর আমার গুটি কত বান্দা বান্দি এই গভীর রাতে উঠে কাঁদতেছে। ও ফেরেশতারা একটু যাও তো, আমার এই বান্দা বান্দিরা কি বলে একটু শুনে এসো তো। আল্লাহ পাক জানেন, কিন্তু ফেরেশতা মারফত শুনতে বড় ভালোবাসেন। ফেরেশতারা বান্দার পাশে দাঁড়িয়ে গেছে, বান্দা কাঁদতেছে, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। ফেরেশতারা সোজা আল্লাহ পাকের দরবারে, আল্লাহ আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা,
আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এত রুনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো, কতই না রোনাজারি করত, কতই না কান্নাকাটি করত। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। ও আমার মালাইকারা, আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা, আমার বান্দা আমার জাহান্নাম না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আযাবে জাহান্নামকে দেখতো, কতই না রোনাজারি করত, কতই না কান্নাকাটি করত। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ছেলেরা, আলেম ওলামাদেরকে দাওয়াত করা হয়, আলেম ওলামারা রাস্তা দেখান, শ্রোতাদেরকে কি দেখান? রাস্তা। কোন রাস্তা দেখান? বাবা, এই রাস্তায় গেলে আল্লাহ আল্লাহ রসুল পাবি, এই রাস্তায় গেলে নাজাত পাবি, এই রাস্তায় গেলে জান্নাত পাবি। আর একটা রাস্তা থেকে নিষেধ করে, বাবা এই রাস্তাটায় যাবিনি, বাবা এই রাস্তাটা ইবলিসের রাস্তা, এই রাস্তায় গেলে নাজাত পাবিনি, এই রাস্তায় গেলে আল্লাহ আল্লাহ রসুল পাবিনি, নাজাত পাবিনি, এই রাস্তায় গেলে জান্নাত পাবিনি, জাহান্নামে চলে যাবি। রাস্তা দুটি। আমি আপনাদেরকে কিছু ফর্মুলা বলে দিলাম। যেহেতু মাসটি গুরুত্বপূর্ণ মাস, দোয়া কবুলিয়াতের মাস, আর আল্লাহ পাকের শান সেই মাসে আজকে আপনারা মাহফিলটা দিয়েছেন। সেই মাসে আপনারা দান করেছেন, অনেক দান করেছেন আপনারা। আমি তখন মসজিদে ছিলাম, 5,000 দান করেছেন, 3,000 দান করেছেন, দুটো গরু দিয়েছেন, মায়েরা দিয়েছেন, 500 করে দিয়েছেন, 1000 করে দিয়েছেন। সব শুনে রেখে দেবেন, তাম পৃথিবীর জমিনে যত পানি, সব পানি যদি একত্রিত করে আল্লাহর জাহান্নামায় ঢেলে দেওয়া হয়, আল্লাহর জাহান্নামার আগুন নিভে যাবে না। বান্দা যদি আল্লাহর ভয়ে চোখ দিয়ে মাছির মাথার মতো একটু পানি বার করতে পারে, এক ফোঁটা পানিতে জাহান্নামার আগুনটা টপ করে ঠান্ডা হয়ে যায়। আরো যদি বলেন, চোখের পানি কয়েক প্রকার। অমৃতঞ্জন মলম দিলে পানি আসে, সরমা লাগালে পানি আসে, পায়ে হোঁচট লাগলে চোখ দিয়ে পানি আসে। ওই পানির কোনো মূল্য নেই, কোন না। কিয়ামতের ময়দানে জাহান্নাম জিভটাকে লম্বা করে দিয়ে হুঙ্কার দেবে, আল্লাহ পাক
তুমি ওয়াদা করেছিলে, অঙ্গীকার করেছিলে আমায় খেতে দেবে। আল্লাহ পাক, আমি জানলাম আমার বড় ক্ষুধা পেয়েছে, ভুকা পেয়েছে। আল্লাহ পাক, আমি জানলাম ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমি জানলাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ আমায় খেতে দেন, খেতে দেন, খেতে দেন। জানলাম জিভটাকে লম্বা করে হুঙ্কার দিই, আল্লাহ পাকের একদল বান্দা বান্দি দিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে, নিজের ভিতরে টেনে নে দ্বিতীয়বারের ঝলকে আর একদল বান্দা বান্দিকে গ্রেফতার করতে যাবে। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ বানিয়ে আসবে, এই জাহান্নাম আমার বিনা হুকুমে আমার এই সমস্ত বান্দা বান্দিদের গায়ে তুই যেন স্পর্শ করবি না। আল্লাহ পাক জাহান্নামকে থামতে বলে কিছু ফেরেশতাকে ডাকবে। চলে যাও আমার আরশ মহল্লায়, চলে যাও আমার আরশ মহল্লায়, গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। ফেরেশতারা আল্লাহ পাকে আরশ মহল্লায় চলে যাবে। আরশ মহল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা ফেরেশতারা নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে আসবে। আল্লাহ পাক, পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না না এত কম পানি নিয়ে কেন আরশ মহল্লা নূরের পাত্রে উঠিয়ে রেখেছেন? আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, এই পানিটা পৃথিবীর কোন দরিয়ার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এ পানিটা বলো আমার বান্দা বান্দীদের চোখের পানি। আমার যে বান্দা বান্দি আমাকে দয়া করে জাহান্নামের কথা মনে করে কেঁদেছিল, রোনাজারি করেছিল, আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি ফেলে দিই না। আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি নিয়ে আমার আরশ মহল্লা নূরের পাত্রে উঠিয়ে রেখেছিলাম। ও আমার ফেরেশতারা, চলে যাও এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও। আল্লাহ ফেরেশতারা আমার আপনার দুফোঁটা চোখের পানি নিয়ে আল্লাহর জাহান্নামে যেই না ছিটিয়ে দেবে, দেখতে পাওয়া যাবে আল্লাহর জাহান্নামের আগুনটা টপ করে ঠান্ডা হয়ে যাবে। বাবা, পথ যদি মানেন আপনার জীবনে উপকার আসবে, পথ যদি না মানেন আপনার জীবনে কোনো উপকার নেই। আমি আপনাদের থেকে বিদায় নেব, আমি আপনাদের থেকে বিদায় নেব। আমার পরপরই আমার বড় ভাইয়ের মতো আলহাজ হযরত মাওলানা ইউনুস আলী সাহেব, তিনি আপনাদের কাছে আলোচনা রাখবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেদায়েত নসিব করুন। উঠে দাঁড়ান। আজকের মাহফিলের পক্ষ থেকে এই সোনার মদিনায় একটু সালামের নজরানা পাঠিয়ে দিন। উঠে দাঁড়ান তো, সব উঠে দাঁড়ান। আর আপনারা তো আমার কাছাকাছি আসেন, কাছাকাছি আসেন, সালাম পড়ে নিয়া নবী।